নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, বিক্ষোভে উত্তাল কলকাতার বিভিন্ন হাসপাতাল। ভারতের কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শহরের বিভিন্ন হাসপাতাল। বিশেষ করে আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ঘটনার পর থেকে পুরো হাসপাতাল চত্বরে শোক এবং ক্ষোভ বিরাজ করছে। এই নারকীয় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সঞ্জয় রায় নামের এক স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সঞ্জয় রায় ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে ওই নারী চিকিৎসক জরুরি ভবনের 4 তলায় একটি সেমিনার কক্ষে বিশ্রাম নিতে যান। এরপর শুক্রবার সকালে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা তার মরদেহ আবিষ্কার করেন, যা গোটা হাসপাতালকে স্তব্ধ করে দেয়। এই ঘটনার প্রতিবাদে শুধু চিকিৎসকরাই নয়, রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যেও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। বিজেপি, কংগ্রেস, বাম দলসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যদি প্রয়োজন হয় তবে তিনি এই ঘটনার সিবিআই তদন্তে সম্মতি দিবেন। এই ঘটনা কলকাতার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে এবং স্বাস্থ্যসেবার পরিবেশে এক অন্ধকার ছায়াও ফেলেছে। সমস্ত হাসপাতাল ও চিকিৎসক সম্প্রদায় আজ শোকাহত এবং তারা ন্যায় বিচার চেয়ে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়েছেন।